হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। আজকে বাসায় ওই মহিলার বাসা থেকে কিছু গেস্ট এসেছে, মানে তার বাড়ির লোকজন। তার জন্য একটু স্পেশাল ইফতারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যদিও আমাদের বাপ ছেলে ইফতারে কোনো পরিবর্তন নেই, আমাদের সব কিছুই একই রকম। শুধুমাত্র এই যে একটু শরবত ফেলে রেখেছে আর কিছু খেজুর, হয়তো বা আস্তে আস্তে একটু একটু করে মুড়ি টুড়ি কিছু একটা দেয়া হবে। আর তারা সব কিছুর অ্যারেঞ্জমেন্ট নিয়ে ব্যস্ত। আমার বাবার বড় ছেলে এবং তার বউ, তারা ভিতরের রুমে আলাদা ইফতার করছে। হয়তো বা আজান দেওয়ার কিছুক্ষণ পরে আমাদেরকে কিছু কিছু করে এখানে পাঠানো হবে। আজকে ইফতারের আশা করাই আমার কাছে এক ধরনের পাপের মতো, কারণ আজকে যে বাসায় এসেছে ওনার দুই দুলাভাই, ওই মহিলার দুই দুলাভাই, তার মধ্যে একজনের বাসায় সে বিয়ের আগে থেকেই আশ্রিত ছিল। কারণ ওর বাবার তো অন্য ধরনের বিভিন্ন ঘটনা আছে। ওরা, ওদের সাথে আর কি ওর বাবার কোনো সম্পর্ক নাই। ওর মা আছে অনেকগুলো, সৎ মা। তো ওই দুলাভাইয়ের বাসায় আশ্রিত থাকতো এবং এর সাথে ওর অন্যরকম একটা রিলেশন ছিল আগের থেকেই। সেই দুলাভাই আজকে এসেছে। আজকে কি আর ইফতার করার মতো মানে সুযোগ আছে, অবকাশ আছে, নাকি ইফতার চাওয়ার মতো দুঃসাহস আমাদের কারো আছে? তো শুধু আমার জন্য আর আমার বাবার জন্য হয়তোবা দোকান থেকে একটু বেগুনি আর একটু জিলাপি কিনে এনেছে। এটা দিয়ে আমরা দুজন খাচ্ছি। আর বাইরে থেকে হয়তোবা তাদের জন্য ডিনার, ইফতার এগুলো সব কিছু চলে এসেছে। যতটুকু বোঝা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিরিয়ানি, স্ন্যাক্স, তারপর ডেজার্ট আইটেম, সুইটস, এরকম বিভিন্ন কিছুর আলামত দেখা যাচ্ছে। হয়তোবা সেগুলা তাদের জন্য স্পেশালি অ্যারেঞ্জ করা হয়েছে। এবং তার পছন্দের প্রিয় ভাইরা, সেই ভাইরা দুজন বাসায় এসেছে। আজকে তো মানে আমার বাবার বড় ছেলের তো আজকে ঈদুল আজহা, ঈদুল ফিতর সবকিছু আজকেই শুরু হয়ে গেছে। তো এখন আমরা কোনো মতো একটু খেয়ে নিচ্ছি। আর আমার বাবা ওইদিকে মুখ ভার করে বসে বসে খাচ্ছে। তো সবচাইতে বিপদ হচ্ছে আমার, কারণ আমি যে আমার জন্য একটু বাড়তি ইফতারি রেখে দিই আজকে, সেটা রাখতে পারবো না। রে, এই 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 যে দেখেন, ওকে আমি রুমের ভিতরে একটু জায়গা দিলাম যে তুই ঘুমাও এখানে। ও চলে আসছে আমার পায়ের কাছে, এখন পায়ের উপর বসে ঘুমাবে। এরকম বেশি বেশি মাখামাখি করলেই তো ভাল লাগে না, তখন তো ওকে আর তাড়ানো যায় না। তারপরে এটা নিয়ে বাসার মধ্যে আবার আরেক ঝামেলা তৈরি হবে। তারপরে বলবে এই যে বিড়াল নিয়ে আমি আহ্লাদ করি, এরা বাসায় খাওয়া দাওয়া করে, চুরি করে, এই করে সেই করে, যে কাজ যারা করে সেটাও বলবে। এমনকি যদি কোনো কাপড় চাপড় চুরি হয়ে যায় অথবা কোনো কিছু ভেঙে যায়, স্বর্ণের জিনিস চুরি হলেও বলবে যে বিড়াল চুরি করছে। এই হচ্ছে অবস্থা। এটা নিয়ে পরবর্তীতে আরেক পলিটিক্স শুরু হবে। আমি ওকে একটু জায়গা দিছিলাম যে রাত্রে ঘুমানোর জন্য আসছে, ঘুমায় থাকুক। ও আস্তে আস্তে আমার কাছে আসতে আসতে ওই যে বিছানায় পায়ে হয়ে চলে আসছে। আর একটু পরে দেখবো যে বুকের মাঝখানে চলে আসছে। ভাগ্যিস আমি সাহারির জন্য উঠতে হবে, ওই জন্য ওকে জায়গা দিছিলাম যে মাঝখানে 2-3 ঘন্টা সময় আছে। ও মাঝখানে আরাম করে ঘুমালো, আমি ভাবলাম সেট হয়ে গেছে আর উঠবে না। এখন আস্তে আস্তে চলে আসছে আমার পায়ের কাছে। আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, যাকে মান্থলি 2,000 টাকা করে দেওয়া হচ্ছে ফ্যামিলি থেকে, একে সব ধরনের কাজ করার জন্য, কিন্তু এই মহিলা আফ্রিকান পর্ক, উনি শুধুমাত্র স্পেশালি মেনশন করে দিয়েছে যেন আমি এবং আমার বাবার ঘরটা ধোয়া মোছা ঝাড়ু দেওয়া না করা হয়। শুধুমাত্র তার ঘর এবং বারান্দাটা যেন শুধুমাত্র ধোয়া মোছা করা হয়। যেটা আমি আগেও বলেছি, আমার বাবার ঘর এবং আমার ঘর ধোয়া মোছা ঝাড়ু দেওয়া অথবা আমাদের কাপড় ধোয়া কোনো কাজ সে করবে না। না করার ব্যাপারে এই মহিলা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে স্পষ্ট করে। এখন আমি দরজা খোলাতে এই যিনি কাজ করে হেল্পিং হ্যান্ড, উনি একটু বিব্রত হয়ে গেছে। মানে উনি কি করবে বুঝতে পারছেন না। মানে উনিও আমাদের এই নোংরা পরিবেশটা সম্পর্কে কিছুটা আইডিয়া রাখে। উনি বিব্রত হয়ে গেছে যে উনি বাড়িঘর মোছামুছি করছে, শুধুমাত্র 2টা ঘর বাদে। আজকে একটা পার্সেল ছিল আমার। ইদানিং দেখছি অনলাইনে কোনো কিছু অর্ডার করাটা খুব প্যারা হয়ে গেছে আমার জন্য, খুব ডিফিকাল্ট হয়ে গেছে, স্পেশালি এই ডেলিভারি ম্যানদের জন্য। আগে যা কিছু অর্ডার করতাম সব কিছু বাসায় এনে সুন্দর মতো একেবারে জানালা পর্যন্ত, গেট পর্যন্ত দিয়ে যেত। আর আজকাল কী সব সাহেব আসছে, এদেরকে বাসা চিনিয়ে চিনিয়ে সেই 1 মাইল দূরে থেকে আমার নিয়ে আসতে হয়, তারপরে আবার বাড়ির পাশে এনে হাজারটা ফিরিস্তি দিতে হয়। তাদেরকে বোঝাতে হয় যে আমি এটা চেক করব, তারা চেক করতে পর্যন্ত দিবে না আমাকে।
একটু গেটের ভেতরে নিয়ে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, এটা আমাকে একটু দেখতে হবে, এটা সে দেখতে দিবে না। এটা নিয়ে নাকি অনেক ধরনের সমস্যা হবে, আমি কি করে ফেলতে পারি, কত ধরনের চিটিং হয়, নানা কথা শোনাচ্ছে আমাকে। অনেকে অনেক রকম করে, তার কত টাকা জরিমানা দিতে হয়েছে, কি করতে হয়েছে না করতে হয়েছে, হাজারটা ফেরিস্তি আমাকে শোনাচ্ছে। তারপরে শেষ পর্যন্ত কোনো উপায়ান্তর না দেখে আমি এখান থেকেই প্রোডাক্টটা শুধু চোখের দেখা দেখে নিলাম। এই লোকটা আগে কখনোই আসতো না, আগে কখনো একে পাঠানো হতো না, কিন্তু আজকাল কি যেন হয়েছে, বারবার শুধু একেই পাঠাচ্ছে। অথচ আগে যে লোকটা আসতো সে আমাকে খুঁজে খুঁজে বাসায় এসে দিয়ে যেত, আমার নাম্বার বন্ধ থাকলে আমার রুমে এসে দিয়ে যেত। এখন বাসায় এনে চেক করে দেখতে হলো, কোনো উপায় পাওয়া গেল না, আর কী করার। তারপর বাসায় এনে চেক করে দেখলাম। তবে এই ধরনের ডেলিভারি ম্যান খুবই ঝামেলার। আজকে মহিলা চলে গেছে, কই গিয়েছে জানি না, কার কাছে গিয়েছে, কার বাসায় গিয়েছে, হয়তো বা সেই বোন জামাইয়ের বাসায় গিয়েছে। ওর তো কোনো বাবার বাড়ি নাই অ্যাকচুয়ালি, ও সেখানেই যায়। সর্বত তো মনে হয় কোনোদিন ইসব গোলের বসি দেয় না, গড়গড়া দিয়ে ইসব গোলের বসি কোক মজো, বুঝে মজো কোক রান্না করে, দই খাইছিল কালকে, খাওয়া হয়েছে না, কালকে এক্সট্রা অর্ডিনারি পার্টি হয়েছে না, আজকে কি রয়ে গেছে এগুলা মনে হয় কালকে খাইয়া কুলাইতে পারে নাই, কাউরে দেয়ও নাই, ওগুলো কালকে শেষ করতে পারে নাই। হ্যাঁ এটা খামো, তারপর আপনার মাথায় বাড়ি দেখ। কি আনবেন? আমার বাবা ভুলে গেছে এই জিনিসে হাত দিলে যে তার ছেলের বউ তার সাথে কি কি করতে পারে, কি ধরনের আচরণ করতে পারে, সেটা আমি তাকে মনে করিয়ে দিচ্ছিলাম। 20,000 টাকা দিয়ে পরের টেবিল কিনতেছে আপনার নাতনির জন্য। আপনার ছেলের বউ তো বলে তার ইনকাম সেই তো করবে, সে যেহেতু ইনকাম করেই। হ্যাঁ, জামাই বলতেছে এত টাকা দিয়ে বাচ্চাদের পরের টেবিল কেনার কি দরকার, এগুলো অপচয়, দরকার নাই, এগুলো করো না। কে শুনে কার কথা? উনি তো মুকেশ আম্বানির মেয়ে, উনি বলতেছে আমার টাকা আমি কিনবো, আপনি কথা বলবেন কেন? গালিগালা চিল্লাচিল্লি কতক্ষণ করলো, জামাইকে পিট্টি দিল, শাসন দিল, তারপরে জামাই চুপ। এদ্দুর মাইয়া তাই কি হয়েছে? তার মেয়ে হবে ব্যারিস্টার। এই সাথে জামাই আর দ্বিতীয়বার কোনো শব্দ উচ্চারণ করা সাহসী পাইল না, তার সাথে টেবিল নিয়ে কথা বলবে। লাস্টে এটাই ফাইনাল যে 20,000 টাকা দামের টেবিলে কিনবো। 1 লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করাইছে, এখন 20,000 টাকা। ওই একই 80,000 তো শুনলামই, ওই যে 1 বছরের বেতন, 1 বছরের টোটাল বেতন। ওর বাবার বাড়ি থেকে এসে সুন্দর সুন্দর রসা গল্প করা, ষড়যন্ত্র করছে কীভাবে আমাদের এগুলো বাগবাটোয়ারও করানো যায়, কীভাবে সম্পত্তি নিয়েই করা যায়, এগুলো ইচ্ছা মতো করছে চেষ্টা। এগুলো এই বাসায় এসে এখন সুন্দর সুন্দর লেকচার দেয়, সামনে বসে বসে হাসি হাসি গপ্প করে। এরা প্রত্যেকটা হচ্ছে মাস্টার মাইন্ড, এরা প্রত্যেকটা এইগুলোর সাথে জড়িত।